সবাইকে নতুন আবার একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও এখন সবাই খুব ভালোই আছি। আজকে সকাল সকাল একদম রান্না শুরু করে দিয়েছি। তবে হ্যাঁ, আজকে ছুটির দিন, সানডে, কিন্তু তাও রান্নাটা শুরু করে দিলাম, কারণ রান্না করতে প্রত্যেক দিন লেট হয়। তাই ভাবলাম চলো আজকে রান্না দিয়ে ভিডিওটা শুরু করি, আর রান্নাটাও তাড়াতাড়ি কমপ্লিট করব। রান্না তো শুরু হয়ে গেছে দেখতেই পেলে, আর এখন হবে ব্রেকফাস্ট। সকালে চাটা তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে, আর ব্রেকফাস্টের জন্য এই যে চাউমিন রেডি। যদিও এখন বানাইনি, এটা গতকাল রাত্রে ডিনারের জন্য বানানো হয়েছিল, তো আমি একটু বেশি করেই বানিয়েছিলাম যাতে আজকে সকালে হয়ে যায়। কারণ সানডেতে সকালে ব্রেকফাস্ট বানানো, রান্না সব মিলিয়ে খুব হুড়োহুড়ি লেগে যায়, যেহেতু লেটে ওঠা হয়। তো তার জন্য এটা একটু বেশি করেই বানিয়েছিলাম। তো চলো এখন এটা খাওয়া হবে। আর তার সাথে আমাদের পাশের ভাবি দিয়ে গেছে, ইডলি বানিয়েছে, তো সেই ইডলিটাও আছে। ইডলি আর চাউমিন দুটো মিলিয়ে এখন ব্রেকফাস্ট হবে। ইডলি আর চাউমিন, চলো দুটোকে মিলিয়ে এখন ব্রেকফাস্ট হবে আমাদের। আর ইডলিও বেশ কতগুলোই আছে, 7টা মতো আছে। একটু ছোট সাইজের হয়, যেহেতু মানে ঘরে বানায়, তো সেই জন্য একটু ছোটো হয়। কেনাগুলো আর একটু বড় হয়। আর ওদের এই যে চাটনিটা না, আমার খুব ভালো লাগে, তবে একটু ঝাল বেশি খায় ওরা, না হলে বেশ টেস্টি হয়। আর এই যে আমাদের চাউমিন। চলো এবার আমরা এই দুটো মিলিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করি, এরপরে তো মনে হচ্ছে খিদেই পাবে না আর। আর এই যে আমার ঢ্যাঁড়সের, এটা কি ঝাল বলবো না কি বলবো জানি না, একটু দই দিয়ে বানিয়েছিল। তো দেখতে তো বেশ ভালোই লাগছে, আর খেতেও ভালোই হয়েছে, টেস্ট করলাম। তো চলো এটা তো হয়ে গেল, এরপরে এখন দেখা যাক পরপর কি রান্না করি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এবারে পালং শাকের তরকারি বানাবো, বসিয়ে দিয়েছি। আর ওদিকে পালং শাকটা ধুয়েও রেখে দিয়েছি। বেগুন, আলু আর মটরশুঁটি, আর কিছু সবজি ছিল, কিছু দেওয়া হলো না আর তাড়াহুড়োর জন্য, না হলে বেশ ভালো লাগতো। চলো এটা ভাজা হয়ে গেছে, এবারে পালং শাকটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে আমার শাকের তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে, হয়ে গেছে, একটু ফোড়ন দিলাম। তো এবার এটাকে নামিয়ে এবার ডিমটা রান্না করবো। এই যে ডিমটাকে সিদ্ধ করে কেটে রেখে দিয়েছি, এবার ওইটা হলেই মোটামুটি রান্নাটা কমপ্লিট হবে। উঠিয়ে নিয়েছি, এবার এই যে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো এরকম চিড়ে দিয়ে করলে না এটা বেশ ভালো হয়, তো সেই জন্য চিড়ে দিয়েই বানাচ্ছি, না হলে গোটা ডিমের ভিতরে কিছু ঢুকতে চায় না। এই ডিমগুলো আমার ভাজা কমপ্লিট হয়েছে। বেশি ভাজবো না, তাহলে আবার সেই শক্তই হয়ে যাবে। চলো এবার এগুলোকে উঠিয়ে নিই। এই যে আমার ডিমের কারিটা, কারি ঠিক না, ওই একটু পোস্ত দিয়ে বানাচ্ছি, ফুটে গেছে। এবার এই যে ডিমগুলোকে সব দিয়ে দেবো। তো এই যেগুলো দিয়ে দিলাম, এবার এটা একটু হালকা করে নাড়তে হবে। আসলে এটা না বেশি নাড়া যায় না, কুসুমগুলো তাহলে সব ছেড়ে বেরিয়ে আসবে। জাস্ট একটু একটু করে ডুবিয়ে দিলে এটাও ভিজে যাবে, আর সুন্দরের ফ্লেভারটাও পেয়ে যাবে। চলো এটা তো কমপ্লিট হয়ে গেল, তো মোটামুটি আমার রান্নাও কমপ্লিট। এবার যাব স্নান করতে।
তো রান্নাবান্না কমপ্লিট করার পর আর একবারও আসার টাইম পাইনি। তো স্নান খাওয়া ধোয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার একটুখানি রেস্ট নেব, রেস্ট মানে জাস্ট বসবো, তারপরে ইচ্ছা আছে একটু বেরোনোর। তো দেখা যাক কি হয়। এই যে কিছুটা আঙুর ছিল, আঙুরগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম, কারণ আঙুরে না বেশ নোংরা আছে, কালো কালো দেখলাম। তো ওই জন্য আমি এই কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তারপরে এটা খাওয়া হবে। তুমি কার মতো দেখতে গো? মামার মতো না পাপার মতো? কার মতো বলো? কিরম করবো আমি? কেন ওরম করবো কেন? এখানে এসো। কি বলছিলে তুমি? দুটো আঙুল দেখাও। দুটো আঙুল দেখাবো কেন? এরকম কেন? মানে কি এটা কি বলো? এটা মা, এটা বাবা। আচ্ছা, এটা কিসের জন্য? মানে তুমি কার মতো দেখতে সেটার জন্য? আচ্ছা আচ্ছা ছাড়ো, আমি বলছি নাও বলো এবার কোনটা, যে কোনো একটা। তুমি কি করে জানলে ওইটা মাম্মা? না এটা মা। এটা মা? এটা এটা বাবা, এটা মা। বড়টা বাবা। ও বড়টা বাবা, ছোটটা মা। কি করে বুঝলে? ইভানের অনেক বুদ্ধি হয়ে গেছে গো, অনেক বুদ্ধি হয়ে গেছে। খাই যাবো গো ওয়াশি। কি করতে? ওই বলো বলে বলো। ডাইনোসর যেখানটায় থাকে না, সেখানে। ডাইনোসর তো বাসিতে নেই। ডাইনোসর শেষ সিউডে ছিল, সিউডে ছিল। সিউডে যাব না, সিউডে যাবেন। আর এখন তো ডাইনোসর নেই। তোমাকে ওটা কি বলেছিলাম? ওটা ক্রিসমাসের জন্য ওরা থিম বানিয়েছিল, বুঝেছো? ওটা এখন আর নেই। আমরা ওই যে আমাদেরকে বারবার ব্র্যান্ড থেকে মেসেজ করছে না যে তোমরা এসো তোমরা এসো, তো আমরা যদি না যাই তাহলে কি হবে বলো? তাদেরকে অপমান করা হবে না? ওই জন্য তারা আমাকে বারবার বলছে, মেসেজ করছে যে আমরা অনেক ডিসকাউন্ট দিচ্ছি, তোমরা এসো, তোমরা নিয়ে যাও। না গেলে ব্যাপারটা খারাপ হবে না বলো? হ্যাঁ খারাপ হবে। ওই জন্যই তো যাবো আমরা, বলো। তুমি উ করছো কেন? দেখছো বাবান, দেখেছো পাপা উ করছে। বাবা এখন রেস্ট নিচ্ছে। এই আর তুমি কি করছো? সেই জন্য আমরা হাতের লক্ষ্মী পায়ে না ঠেলে একটু যাবো, তাই গো? হ্যাঁ আমরা ক্র্যাব খাবো, আর ফিশ খাবো, চিকেন খাবো, আন্ডা খাবো। সারাক্ষণ মাথায় কি তোমার এগুলোই ঘোরে? মধ্যে কোনটা ধরবে বলো? একটা কেউ ধরবে না। দেখো কোনটা নেবে। তোমার কটা এই হ্যান্ডটাতে কটা ফিঙ্গার আছে বলো তো? 1 2 3 4 5 6 7 8 9 10। ইয়ে, কটা আছে? 10। তাহলে তোমার দুটো হ্যান্ডে কটা ফিঙ্গার আছে? 10। ইয়েস। চলো এবার আমরা একটু রেস্ট নিই, তারপরে আবার যখন বেরোবো তোমাদের সঙ্গে দেখা হবে। এই যে ইভান ঘুমিয়ে গেছে, এখনই বসে বসেই ঘুমিয়ে গেছে। বদমাস, এ বদমাস। চলো টাটা, এখন টাটা করে দাও। এই যে রেডি হয়ে গেছি, বিকেলে যে বললাম একটু বেরোবো, তো চলো। অনেক কিছু কথা বলার পর, অনেক মানানোর পর তারপরে রাজি হয়েছে। তো দেখা যাক আদৌ কিছু কিনতে পারবো কিনা। হ্যাঁ আমরা একটু শপিং মলেই যাচ্ছি, তো সেখানে কিছু পছন্দ হবে কিনা, আদৌ কিছু নেওয়া হবে কিনা সেটা জানি না, কিন্তু যাচ্ছি। তো একটু ঘোরাও হবে, সাথে একটু যদি পছন্দ হয়ে যায় নেওয়াও হবে, যেহেতু শপিংটা আমার খুব পছন্দের জিনিস। তো সব মিলিয়ে এখন আমরা রেডি হয়ে গেছি, 5টা বাজছে। তো চলো বেরিয়ে পড়ি। कॅशलेस प्रवासाचा आनंद मिळवा।
ওটা ভালো লাগছে না। এই যে এইগুলো সব দেখো, এটা ভালো লাগছে না। তুমি তো কিছু নেবো বলে আসোনি, তুমি কেন নিজের জিনিস দেখছো? এসেছি তো আমি নেব বলে, তাহলে আমি দেখছি, তুমি দেখো। এই দেখো, ওকে সরিয়ে দিয়ে আমি নিজেই দেখতে লেগে গেছি। আসলে আমাদের বাড়িতে কথা হচ্ছিল তখন বলছে আমার তো কিছু লাগবে না, আমি কিছুই নেব না। ঠিক আছে তাহলে চলো, আমি নেব, তোমাকে কিছু নিতে হবে না। তো আসার পর থেকে নিজের জিনিসই দেখছে, শার্ট দেখছে, আর কি সমস্ত হিজিবিজি শার্ট বার করছে, একদমই ভালো লাগছিল না আমার। আর আমি এখানে কিছু ক্রপ টপ দেখছিলাম, একটাও পছন্দ হচ্ছিল না। তো টপগুলো দেখতে দেখতে আমার একটা কথা মনে পড়ে গেল, আমি যে টপটা পরে আছি দেখো সেম এটাও একই রকম, আর আমি এটা এখান থেকেই নিয়েছিলাম, সেটাই ওকে দেখাচ্ছিলাম। আর ও বলছে দেখো সবাই এখানে ভাববে তুমি এখান থেকেই নিয়ে পরে নিয়েছো। তো সেটা শুনে আমাদের খুবই হাসাহাসি হচ্ছিল। आज मैं बहुत जगह में घुमाऊं। বলো, ইভানকে নিয়ে মলে এলে না খুব প্রবলেম হয়, একজনকে ওর পিছনেই ছুটতে হয়, না হলে ও যে কোথায় লুকিয়ে পড়ে ওকে খুঁজেই পায় না। তো আজকে একটা ইনসিডেন্ট হয়েওছে, ও একবার কোথায় চলে গেছিলো, আমরা অনেক খোঁজাখুঁজির পরে ওকে খুঁজে পাচ্ছিলাম না। তো ফাইনালি ও কাউকে একজন আঙ্কেলকে বলে আবার আমাদের কাছে চলে এসেছিলো। তো খুব কান্নাকাটি করছিল তখন, অনেকক্ষণ আমাদেরকে দেখতে পায়নি বলে। কিন্তু কিছুতেই আমাদের সঙ্গে থাকবে না, ওইটা একটা ওর প্রবলেম খুব, বাইরে বেরোলে। কি করছো ওখানে? পড়ে যাবে। চলে এসো চলে এসো চলে এসো। হাতে ওটা কি নিয়ে ঘুরছো? চলে এসো, চলো। এটা নিয়েছো তো, তোমাকে ওই আঙ্কেল দেখো রেখে দেবে। আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে। তো হঠাৎ করে ডিসিশন নিয়ে বেশ কিছু জিনিস কেনাকাটা হয়ে গেছে। তার ভালোই অফার দিচ্ছে, বলো, অফার বেশ ভালো অফার দিচ্ছে। তো এই সময় যারা ব্র্যান্ড ফ্যাক্টরি থেকে শপিং করছে মানে বেশ প্রফিটেবল, মানে এটা বলতে চাইছি, খুব ভালো লাগলো এসে, মানে লস হয়নি, ভালো হয়েছে। তো চলো, এখন প্রায় 8:30 বেজে গেছে নাকি, 8:30 বেজে গেল, খিদে পেয়ে গেছে, একটু হালকা কিছু খাবো, তারপরে বাড়ি চলে এসেছি বাড়ি। তো কিছু কেনাকাটা হয়েছে, এত বেশি ঘুরেছি, পায়ে ব্যথা করছিল প্রচণ্ড। তো এসে একটু বসে পড়েছি, তারপরে খাবার রেডি করলাম, এই জাস্ট বসেছি। মানে সমস্ত এসে আবার ট্রায়াল দিয়ে দেখেছি, ওখানে না ভিড়ের মধ্যে আর ট্রায়াল দিতে ইচ্ছা করছিল না, যদিও ছেলেটা ট্রায়াল দিয়ে দেখে নিয়েছি, কারণ এই যা প্রোডাক্ট না এগুলো এক্সচেঞ্জ করাটা খুব প্রবলেম, মানে এক্সচেঞ্জ হবে না এরকম আমরা বিল করতে গিয়ে জানতে পারলাম। তো ব্যাপারটা হচ্ছে এক্সচেঞ্জ যখন হবে না তাহলে তো একটু দেখেই নিতে হবে। তো সেই জন্য ইমিডিয়েট এসে আগে একবার করে সব ট্রায়াল দিয়েছি। বড় হলে তো ইটস ওকে, ছোটো হয়ে গেলেই প্রবলেমটা, তখন আর পড়ার কেউ নেই। বড় হয়ে গেলে কেউ না কেউ আছে, বা তুমি অল্টার করে নিতে পারবে, কিন্তু ছোট হলে খুব সমস্যা। তো সেই জন্য সমস্ত আগে দেখে নিলাম, দেখলাম যে না সব ঠিক আছে। তো এই মুহূর্তে তোমাদেরকে আর দেখাতে পারছি না, কোনো না কোনো একদিন নিশ্চয়ই দেখাবো। তাহলে চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবে আর কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।